আমার বাচ্চার বহু ঝুরানা কুটুম মদিনা শরীফ যায় আর হযরত আব্দুল্লাহ জিয়ারত খান হয়ে আইব মদিনা শরীফে গেছে হযরত আব্দুল্লাহ জিয়ারত করছেন আর তুমি এমন যে লোকে দিচ্ছেন দাসী তুমি এমন যখন তুমি আমার তুমি আমার বাচ্চাটারে লইয়া যাও কিছু বেড়াই যাও তুমি এমন আমার হইছেন ইহুদি আলী বলে দেখিও সিদিনার চেলা ভাই সাহেব এই নবী মুহাম্মদ সুবহানাল্লাহ হোসেন ভাই ওই ক্লাস ইনটা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু বহু আত্মী ইহুদি হলে আল্লাহর নবীর ওসিলা লইয়া যুদ্ধ জয়ী হইতো আল্লাহ কোরআনে বলে ফরমান ওয়া কানু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু সুবহানাল্লাহ বাবিনা বলছিটা না উগা বলে এগুলা আমিনা তোমার বেটারে লইয়া ইনো টাকাটা নিরাপদ নাই দাইগুন হরই আইছো আইয়া আব্দুল মুত্তালিব নালা হালো এখন তুমি যে বাচ্চাটা লইয়া আইছো বাচ্চাটা আমাদের দেখাও দেখিয়াও তারা কোরবান হয়ে গেছে যে ঈদে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বাবেলায় চিন্তা করলাম যে এই বাচ্চাদের লইয়া আমি মদিনা শরীফ টাকা আমার লাগে নিরাপদ নাই লালাই গেছে আবহাওয়া নামক জায়গাতে অসুস্থ হয়ে গেলাম চিন্তা করলাম আমার বাচ্চাদের আমি খারত হয়ে দিতাম রসুল বা করছে আমার সাই আর দোয়া করুন বারাকা ফিকা আল্লাহু বিল গুলামি ইয়া ইবনাল্লাযী মিন হুমাতিল হামামি আল্লাহ তোমার আয়াতের মধ্যে বরকত করে বেটা তুমি বহুত তোমার মধ্যে দিয়েছো بارك فيك الله بالغلام يا ابن الذي من عوبة الحمام لجا بعون الملك العلام فوض غداة الدرب بالسحاب يخشى وجور بديوت ملك بابالي في الدار في الديا دنيا ترخوص إذ صحابا أبصرت في المنام فانتظروا في الأنام আমি যে খাম দেখছি যদি আমার খাম সহ্য হইয়া থাকে এ তুমি কোন আলো বড় নবী হইবাই বাবেরা বিদায় গেছে জিল্লা তো বলে দেখলাম যে আমরা কেউ কোনো মুর্শিয়া গাইল না সুজ্ঞতা গাইল না জিল্লা তো হলে সুজ্ঞতা গাই কাউকিল ফাতাতুল বাররাতুল আমিনা জাতুল জামাল ইফতির রাসিলা زوجة عبد الله والقليلة أمي الله ذي السكينة صاحب المنبر في المدينة দুনিয়ার মধ্যে সবচেয়ে পাপ সাফ চরিত্র অধিকারী মহিলা আমিনা খাদিজা এই দারুল্লাহ তার বেটা মদিনার বড় মালিক হইবা এই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে বলে লইয়া মক্কা শরীফ আইছেন এই সেদিটা আল্লাহর নবী বলছেন না আল্লাহর নবী বলবাইতা উম্মে বাদাউমি উম্মে বলে আমার ওয়াজ লাগাতবা মক্কা শরীফ আইলা গোলখালি আবাদা আসলাম ছিল রসুল পাক রাহমাতুল্লাহ শাসিয়ে সুযোগ হইলা ভাগ্যর দরজা খুলে গেল হযরত আবু তালিবের বিবি ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা খিদমতে লাগলা আল্লাহর মর্জি হইল তার মুসলমান হইলা আর তোর মুখ খিদমত করি এক সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কিনারত বইয়া খালদইলার কইলবাকে ফাতেমা তুমি না খাই আমার খাওয়াইছ আর তুমি না ভিন্দি আমার ভিন্দাইছ তোমার সুখ শান্তি আমার লাগি বর্জন করছ অসুস্থ খবর জানলে মানুষে আলোচনা করি নাই
হোসেন খানো আছে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহির আত-তাযকিরা কিতাবের মধ্যে আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি নিজে কবর কুড়ার সহযোগিতা লাগি যায় কবর কুড়িয়ে আল্লাহর হাবিব এই কবরের মাঝে আরাম ফরমাইল কবর থেকে উঠি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আমার মা কাছে মানে আমার চাদরটা দিয়ে দাও আমার চাদর দিয়ে আমার মার কাপড় দিও এক সাহাবী বলে রাসূলুল্লাহ এই মহিলার লাগি আমরা অতটুকু করে বললাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার আম্মা জান যে সময় দুনিয়াতে আসলো না এই মহিলা আমার এত মায়া করছেন আমি মাঝুরিয়ত নাই বুঝছি না আমি আজকে সামান্য বদলা দিলাম এর লাগি নিজের বাবা বললি খোরাকটা নিজে বুঝে দিও অন্তত মনে মনে হইও আমার বাবা আমার বোধগুলো খাগুলো হিসেবে আমি গুলো বললা দিচ্ছি আজ একটা সুযোগ হইলে আমার বাবার খাদ্য আজকে খোঁজলে নিব না ভাইগুলো খাবো নেব খোঁজি না খোঁজ খেলেটির মাথে লাভ লাভ কেউ বললে কত লিডার আইন কতটা বছরে দিই যেন বললি শুনতে কেউ ভালো লাগবে বেটার হুয়ারে হইলা মানুষের তুমি দোকান হতা হো তোমার ভাবল লাগি এগুলোর ভিতরে তো আগুন ধরি খালইয়া আটজন হইয়া হল সাম হল আমার মার মন্দির এই এলাকাতে আসে আপনারা লোকে যেখানে আনবি হলেন আমার মা হলে আপনারা মাফ করে দিবেন এই সময় সামান্য তো মানবতা তার মাঝে আছে চোখের বাড়ি বানাই দে বলে আজ তোর হে দুনিয়াত নাই বাচ্চা থয়ে গেছিল আওলাদে তার পক্ষ থেকে মাপ চাইছে এর লাগে যে কথাটা মানুষের উত্তর থেকে মানো এই কথাটার দামি কথা হাসানি না আমার কথার বাবার কমছে কিনা ইকবালে হইল ওয়াই যে কম কি মুক্তা খিয়ালি না রহি बरकत में ना रही शोलाए मकाली ना रही रागिया रस्म आजान रूहे बिलाली ना रही फलसफा रागिया तलकीद खसाली ना रही हमारे सिग्नल देते जी और देखिए हमें साली जो नामों देखिए आइए खुद देगी और अभी से सोने जो मुसा होने वालों को वालों के पूरे करने इन्हें सारा बोल्ड करने जो है किसी अमर नाम जी उठे खुदा उठी रात करिए क्यों वाज होता है ये सूख कर दिया अब आईजी वैसा लोग जो लातों लात उड़ाई होते हो गया ना कि एक तो बोलते इल्ला कि अगला किसी बोझ भी जीवा বুঝি হলুতার গেছে দুনিয়া হলে হলুতা এই কতগুলা ওলা মানুষ আছে বলে বলে আমরা সামনে বাড়া করছি না আওলা যাইছে কোনো আবেগে সারি না হলুতা দুনিয়া কে এ লাগে আর হাম হলুতা দি আমরা ভুয়া ভুনিয়ে ভুয়া কইতে পারে বা ই করে দুষ এই মানুষ মান ফটোরি ভুয়া কথা ভাল দিও না তুমি তোমার দেখি আছে না রে এ বুঝবো কিটা শুনে থাকতে হলে একজন মানুষের লোকে লাগি আমি আমার মুরাকাবাত লই আই একজন মানুষ বড় শিক্ষিত বড় বাবার অফিসার আর গাঁওতে এসে আইয়া তাই অফিসার বলে বলে আর সেগুলোর লোকে বিশ্বাস থাকে আর বলে বলে ওর যদি উগুদ্ধ লোকের ওই প্রাইমারি স্কুলে পড়ছি ওটার লোকে খেলাইছি কত উচিত দিই ও তার মায়া দিয়া করে আমার খাওয়াইছে কোথায় ইয়াদ করলে খালি মায়া লাগবো গলি না লাগছে না কত কি রিক্সা চালাই আমার এলাকার এক লোকের প্রাইভেট স্কুলে পড়ছি আমি কইবা তোর আমার ঝুঁকি দেখি তোর আমার ক্লাসে কোথায় উঠছে চালাই যায় রিক্সা হালাল নিজে করতে আমার থাকি ভালো উঠে পারবো আসানি না মানুষে কলেজে চাইলে আর গুটার গাবে কইতে আছে আবার সামো লাগাল এসাল পনেরো দেখছি না
ফুলতলি যে মাদ্রাসা 100 বছর হয়েছে, এই মাদ্রাসাটা সাহাবি বয়মের হতে হবে 100 বছর আগে। এখানে প্রায় আমরা তার বয়সী রক্ষা করে হইব দাদানি বছর হয়েছে 90 বছর হয়েছে। ও আমরা শাসা সম্পর্কে এখানে বলছিলাম ফুলতলির ওয়াজ হইতে ই দোয়া বাবা দোয়া করতে হইতে আল্লাহ এই মাদ্রাসা আলুয়া হিসেবে বলো না বাতিরানি হিসাবে তাহলে কোনো আওলাদ নাই চালে বলি করে অবধ করো প্রত্যেক বছর দোয়ার থেকে বলিতে পরীক্ষা হইতে করে দিই সাইকে মানুষ বদলি এর কারণে মানুষের আওলাদ বড় কঠিন জিনিস। খিজির আলাইহিস সালাম বাচ্চারা মারি নিলাম সব বাচ্চা খেলার বাচ্চার খুলনা ছিঁড়িয়ে বেড়াই দিলা কাতল করিস খুলনা ছিঁড়ে মুসা আলাইহিস সালাম তুমি তাকিরা হল সব মারি না লোক করতে এলাম ألم أقل لك إنك لن تستطيع معي صبرا দেখে তুমি সৌরতে দেখ ও আয়াতের তফসিরে মজাহিদ লেখছেন খিজির আলাইহিস সালাম এক মানুষ তো ইয়ালামুল গায়ব জানতে হবে সুবহানাল্লাহ কোন কি ওই লেখছি মাবুদ যারা দিগুলো নবীর ইলম লইয়া মাতে বুঝা যায় যে মাকসাদ মেসাবে হলে বুখারী মুসলিম আমাদের তিরমিজি নাসাইয়া নবীর সেলাই ইলম লইয়া আইছে শরীয়ত যত ইলম আছিল সম্পূর্ণ ইলম আল্লাহর নবী আমাদের দিয়া গেছেন। কারণ হুজ্জাতুল ওয়াদাত আল্লাহর হাবিবে খড়াইয়া কইছেন আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আমি হোসাইছিলেন রে সাহাবী হল আমারও হোসাইছিলেন লক্ষাধিক সাহাবা এক জবানে উঠিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ কিন্তু নবীর ইলম শেষ নেই। আমি একটা আর্টিকেল লিখছি নবীর ইলমের মাঝে আমরা লাগি যেটা জরুরি আপনার কাছে দিয়া গেছেন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইলমটা আছে ইলমে ইলাহিয়াত ইলমে গুয়ুবাত এই ইলমটা যে হরিমান যে ওলিকে দেওয়ার দরকার আল্লাহ নবী দিছেন নবী চলে দেখা দিছেন তোমাদের গেছেন কিছু ইলম তো হযরতে ওলিউল্লাহ দেওয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি কইল আমার বয়স যখন 30 বছর আমি মক্কা শরীফ মদিনা শরীফ পড়বার লাগি গেলাম আর আল্লাহ নবীর রোজার সামনে খাড়াই আমার রুহে আমি আল্লাহ নবীর রুহ লোকে মিলাই দিলাম। আজকাল এবারে তোমার তো ভাগ ফুইজুল হরবার কিতাব আর আল্লাহ নবীয়তান আমার কলবের মাঝে ইলম ডালিলা আমার জীবনে যত সন্দেহ আছে সব সন্দেহের নিরসন করিয়াইলাম। গিয়ে কয়ে নবী মারা গেছেন মরে গেছেন এখন আর কিছু করতে পারেন না হইলে না নবীরা ওলি হলে মোচ্ছা দিতে হরণ ওলিউল্লাহ দেওয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি আল-ফাসুল আরিফিন কিতাব আমার দুরুস শরীফ কিতাবের মাঝে কোন লেখছেন ওলিউল্লাহ দেওয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি কইলা একদিন আমি খাবে দেখলাম ইমামে হাসান আর ইমামে হোসেন তসিবাঞ্চল একটা কলম আর একটা সাবদুল লইয়া আইসন ইমামে হাসানে কয় আর ঈসার কলমটা লিম বাগ্গা আমার ভাই হোসেনে ঠিক করিয়া দিবা দিলা ঠিক করিয়া কইলা ওলিউল্লাহ তুমি জানো নি ঈসাদর আর কলম খার ঈসাদর আর কলম হইল আমার যোদ্ধা আমজাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিউল্লাহ দেওয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় فَبِالْيَوْمَئِذٍ انشرح صدير تشريف علوم الشريعة এই দিন থেকে শরীয়তের ইলমে আমার কলব দরিয়া বলি গেল হোক সুবহানাল্লাহ। তো দেখা গেল ইমাম হাসান আর ইমাম হোসেনের বিয়া গেলেন না কি দিতে পারো লাইন জল দেওয়ার তো খাদ্য হয় যেটা দিতে পারতো লেখছেন
বাহজাতুন নুফুস সহিহ বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব যে বাহজাতুন নুফুস থেকে ফথুল বারী কিতাব 153 বার রেফারেন্স জানা হয়েছে। বাহজাতুন নুফুস কিতাবের 100 আল্লাহর লাগি বা দুনিয়ার ওলি আল্লাহ লাগি যেটুকু জরুরি বাড়ি ভেতরে আল্লাহ নবী দিয়া গেছেন, বাকি তার কাছে আমানত রয়েছে। ফরমালিকুল ওয়াফিদা ইগলাল কত খান ইমাম বুসিরি এখন وكله من رسول الله ملتمس غرفا من البحر او اسفل من الديم আল্লাহ নবী হইলা সমুদ্র, আর এই সমুদ্রটা কি এক চুল্লু পরিমাণ এক নবী লইছেন লইয়া ইলি বড়বালি কইছ লাগিরে হইলি ভাবিও না বাবাত লাগলে বড়বাই আল্লাহ নবীকে বেশি বাড়াই বেশি আর খাবার চাই বাড়াইয়া আল্লাহ আসে আজিমত নিশ্চয় না এটা খুব আছে আল্লাহ মাঝে আর বাকিটা কিনা মখলুক নাই। আল্লাহ খালিক আর বাকি সত্তা আরশ কুরসি লৌহ কলম ওটা মখলুক নাই। এখন সোয়াল করি আর আল্লাহর মখলুকের মাঝে সবচেয়ে দামি কোন জিনিস? আল্লাহর নবী তো রাসূল। আল্লাহর মখলুকের মাঝে ও মাটির টুকরা সবচেয়ে দামি, যে মাটির টুকরার উপরে দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ আরাম ফরমাইছেন। তাহলে হইব বলে কেমন দলীয় শুরু করবো আর দলীয় শুরু করব তবলিগিরে সাহেব লেখছেন যে শেখুল হাদিস জাকারিয়া সাহেব তাইল ফজাইলে হজ কিতাবের মধ্যে লেখছেন লেখিয়া তুমি বোঝা করছেন লাভজমি যখন তুমি শিরিক করে নিয়েছো আল্লাহ তো আরো সম্মাদ দেবতীর জমিটা জানি লুৎফুর রহমান ফরাইজি সাহেবের দেওবন্দি হলোর মুখপাত্র বই লেখিয়া জবাব দিছেন যে আমরা খালি একলা হইলাম না, হাদিস তাফসীর বেকার 27 জন ইমামে কইছেন সরওয়ারে কায়নাতুল বদল মুবারকের সঙ্গে যে মাটি রাখছে সেই মাটির দামে আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিলেন। এখন ভালো দেবতী নমস্কার করতাম কে খেতে ভাই গোসাল আয়াল করে নবীরে নিয়ে তোমার হাসা দিলা না আস্থা উগতে মহামদির অলিয়ে হলিয়া যদি ঘুমায় এই দাম হইবনি এল্লা কি মানুষ মদিনা শরীফ এ তো আশিক হইয়া যায় কাবা শরীফর খাম শেষ করিয়া মানে তোর করিয়া ইউকার ওয়াদা হয় আল্লাহ বাসায়দা রহমতুল্লাহ আলাইহি লেখছেন হাজিও তু কাবা হাজিও কাবা তো দেখছো কে আর কাবে কি কাবা দেখো কাবার কাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ জিয়ারত